আজকে সকালবেলা খুবই মজাদার এবং হেলদি একটা ব্রেকফাস্ট আইটেম বানিয়েছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো শুরুতে এখানে একটা বাটি নিয়ে নিলাম, ছোট্ট একটা বোল। এখানে আমি 2 চামচ পরিমাণে ওটস নিয়ে নেব, খুব বেশি একটা নিব না। ওটসটা নিয়ে নেব যাতে একটু খাবারটা একটু ভারী হয়, তাই। সো 2 চামচ ওটস নিয়ে নিলাম। আপনারা চাইলে এটা ডিরেক্টলি নিতে পারেন, বাট আমি এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে ওটাকে ভিজিয়ে রাখবো 5 মিনিটের মতো, মানে আমার বাকি কাজগুলো করতে যতটুকু সময় লাগে এতটুকু। এরপর আমি এখানে একটা পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিব। পেঁয়াজ কেটে নেওয়া হলে আমি এখানে আরেকটা বোল নিয়ে নেব। আরেকটা বোলে আমি এই পেঁয়াজটাকে ট্রান্সফার করে নিব এবং তারপর সাথে বাকি যা যা দিব সেটা হচ্ছে সামান্য পরিমাণে লবণ, স্বাদ অনুযায়ী একটু মরিচের গুঁড়া এবং একটু সামান্য ভুসি মশলার গুঁড়াটা দেওয়ার পরে একটা ডিম আমি এখানে ফেটে নিব। সো আমি একটাই ডিম নিয়েছি, আপনারা চাইলে 2টা ডিম নিতে পারেন। একটা সসেজ আমি নিয়ে নিচ্ছি এবং একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি যাতে এটা আলাদা করে ভাজতে না হয়, একদম ডিমের সাথেই খুব ভালো করে ভাজা হয়ে যায়। নেওয়ার পরে যে ওটসটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেই ওটসটা আমি পানি থেকে নিয়ে নিলাম। আপনারা চাইলে এই পর্যায়ে ডিরেক্ট ওটস ইউজ করতে পারেন। সো আমি একটু ভিজিয়ে নিয়েছি। এখন আমি রান্নায় চলে যাব। একটা প্যান নিয়ে নিলাম, সামান্য পরিমাণ তেল দিয়ে দেবো এবং মিশ্রণটা এখানে ঢেলে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, লো ফ্লেমে রান্না করব। এক সাইড হয়ে গেলে আমরা একটু উল্টে দিব যাতে সামনের অংশটাও একটু ভালোভাবে ভাজা হয়ে যায়। এই তো উল্টে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণের মধ্যে দেখবো যে হচ্ছে পুরোটাই রেডি হয়ে গিয়েছে। একটু উল্টে দেখতে হবে যে সামন পাশটা ভাজা হয়েছে কিনা। যদি ভাজা হয়ে থাকে তাহলে হয়ে গিয়েছে, আমার ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিব। অ্যান্ড সকালে 1 কাপ চা না হলে তো হয়ই না। সো এখানে আমি একটু সামান্য পরিমাণ পানি দিয়ে একটু মশলা দিলাম, একটা এলাচ, 2টো লবঙ্গ, একটু দারচিনি সামান্য পরিমাণে দিয়ে একটু চা পাতি দিয়ে দিলাম। আমার চা একদমই রেডি। আমি দুধ আর চিনিটাকে আলাদা করে কাপের মধ্যে মিশিয়ে নিয়ে নেই। সো অন্যরকমভাবে একটু চা বানাই আমি, একা থাকলে এভাবেই বানিয়ে খাই। অ্যান্ড আমার ব্রেকফাস্ট একদমই রেডি। সো ভাবলাম যে বাসায় কনডেন্স মিল্ক ছিল, একটু কনডেন্স মিল্ক উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আমার কাছে তো যে কোনো খাবারে কনডেন্স মিল্কটা দিলে অনেক বেশি মজা লাগে। চাইলে আপনারা মেয়োনিজ দিতে পারেন অথবা টমেটো সস, টমেটো কেচাপও দিতে পারেন, অনেক মজা লাগে। এই তো এখন বসে বসে আমার ব্রেকফাস্ট এনজয় করে খাবো। দ্যাটস ইট। আজকে এই সিম্পল সাদামাটা এবং খুবই মজাদার এবং সাথে হেলদি ব্রেকফাস্ট আমি বানিয়েছি। আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খুবই মজাদার খেতে। সবাই ভালো থাকবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।